আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে জানি যে আমাদের আগের যে সবকটা পড়ানো হয়েছিল সেই সবকটা ছিল সুকুন বা যজমের, তাই তো? এবার আমাদের আজকের পড়া যেটা হবে সেটা হচ্ছে সবক নম্বর 12। কত নম্বর সবক? তো সবক নম্বর 12 এর মধ্যে যে কায়দাগুলো আছে সেগুলো আমরা জানবো। 12 নম্বর সবকের মধ্যে কায়দা রয়েছে নুন সাকিন ও তানবিনের কায়দা। কিসের কায়দা? নুন সাকিন ও তানবিন, ইজাহার আর ইখফা। কি কি? তাহলে নুন সাকিন ও তানবিন, ইজাহার ও ইখফা। তাহলে নুন সাকিনের কায়দা আমরা সম্পর্কে, নুন সাকিন ও তানবিনের কায়দা সম্পর্কে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। তো দেখো, প্রথম নম্বর পয়েন্টে বলেছে নুন সাকিন ও তানবিনের কায়দা বা সূত্র রয়েছে 4টি। কয়টি? তাহলে নুন সাকিন বা তানবিনের কায়দা হচ্ছে কয়টি? 1 নম্বর হচ্ছে ইজাহার। কি? 2 নম্বর হচ্ছে ইখফা, 3 নম্বর হচ্ছে ইদগাম, 4 নম্বর হচ্ছে ইখলাব। তাহলে এইখান থেকে আমরা 4টি কায়দা পেয়েছি নুন সাকিন ও তানবিন। আমরা নুন সাকিন ও তানবিন কাকে বলি সেটাও আমরা জানি। নুনের মাথায় যদি যজম থাকে তাহলে সেটাকে নুন সাকিন বলি, আর 2 জবর 2 যে 2 পেশকে আমরা কি বলি? তানবিন বলি। তাহলে সেই নুন সাকিন ও তানবিনের কায়দা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বা জানব। এবং আমরা বই থেকে প্রথম নম্বর পয়েন্টে পেয়েছি যে নুন সাকিন ও তানবিনের কায়দা হচ্ছে 4টি, যথা ইজাহার, ইখফা, ইদগাম আর ইখলাব। তাহলে যেহেতু প্রথম নম্বর পয়েন্টে আমরা ইজাহার পেয়েছি, তো ইজাহার কখন হয় ইজাহার সম্পর্কে আমরা প্রথম নম্বর পয়েন্টে জানব। দেখো 1 নম্বরে লিখেছে ইজাহার। তো ইজাহার কখন হয় বলেছে নুন সাকিন বা তানবিনের পর যদি হরফে হালকি থেকে কোনো একটি হরফ আসে তবে ইজাহার হবে। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে গুণনা করবেন না। হরফে হলক 6টি, যথা হামজাহা, আইন হা, গাইন, খ। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ইজাহার কাকে বলে। নুন সাকিন, নুনের মাথায় সাকিন আছে এবং তানবিন আছে। যদি সেই অক্ষর থাকে নুন সাকিন ও তানবিনের অক্ষরের পর যদি যদি কি আসে, হরফে হালকি থেকে যে কোনো একটি আসে, তাহলে হরফে হালকি কয়টি? 6টি, হামজাহা, আইন হা আর গইন খ। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যদি যে কোনো একটি অক্ষর চলে আসে তাহলে আমরা সেইখানে গুণনা করব না। তাহলে গুণনা হচ্ছে যে নাকে হালকা টেনে পড়াকে আমরা গুণনা বলে জানি। ঠিক আছে। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছে? দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে যে ইখফা। কারণ প্রথম নম্বর পয়েন্টে আমরা ইজহার পেয়েছি, দ্বিতীয় নম্বরে পেয়েছি ইখফা, তৃতীয় নম্বরে পেয়েছি ইদগাম, চতুর্থ নম্বরে পেয়েছি ইকলাব। তাহলে এখন হচ্ছে যে বিষয়টা 2 নম্বরে আছে ইখফা। তাহলে ইখফা কখন হবে? নুন সাকিন ও তানবিনের পর যদি ইখফা হরফসমূহ থেকে কোনো একটা হরফ আসে তবে ইখফা করুন। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে গুণনা করে পড়বেন। আর ইখফার হরফ হলো 15টি, যথা হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, ওয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে এই 15টি অক্ষর হচ্ছে কিসের অক্ষর? আমাদের ইখফায়ের অক্ষর। তাহলে এইটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে 15টি অক্ষরকে। তাহলে আমরা ইখফা কখন করতে পারবো বা গুণনা করে কখন পড়তে পারবো নুন সাকিন বা তানবিনকে? যদি নুন সাকিন ও তানবিনের পর ইখফা হরফসমূহ থেকে কোনো একটা হরফ আসে, অর্থাৎ নুন সাকিন আছে আর তানবিন আছে, তারপরে যদি ইখফা অর্থাৎ যে 15টি হরফ পড়লাম এইখান থেকে যদি একটি হরফ আসে তবে সেই জায়গাতে আমরা গুণনা করতে পারবো, তাছাড়া পারবো না। এবার হচ্ছে শেষ পয়েন্ট, যে আমাদের 2টি অবশেষে কায়দা বাকি থাকলো ঈদগাম ও ইকলাবের। সেই কায়দাটি আমাদের 14 নম্বর সবকে আমাদের আলোচনা করা হয়েছে এবং আমরা 14 নম্বর সবক থেকে ঈদগাম ও ইকলাবের কায়দা জানতে পারবো ইনশাআল্লাহ।